এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে এখানে এসেছেন, আপনাদের কোনো এজেন্ট ফি লেগেছে? আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? আমরা কি কোম্পানি ভুয়া? না। তাহলে আপনারা যেমনটা বুঝতে পারছেন যে আমরা কিন্তু আমাদের যে বস আছে হাজি হাসান আলী, ওনার কিন্তু মালয়েশিয়াতে 12টা কোম্পানি আছে এবং আমরা 12টা কোম্পানি নিয়ে কিন্তু মালয়েশিয়াতে এখন পর্যন্ত অধ্যয়ন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন এই যে আমাদের যে সমস্ত লোকগুলো আছে ওনাদেরকে কিন্তু এখন প্রিপেয়ার করতেছি ক্যামেরন হাইল্যান্ডে কাজের জন্য। বিগত দিনগুলোতে আমরা যখন ফেসবুকে অ্যাড দিয়েছিলাম, আপনারা কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন। তো তাদের জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সবকিছু রিয়েল অফিস। আমরা কিন্তু সবাইকে রিয়েলভাবেই নিয়ে কিন্তু বসে আছে। আমাদের বিষয়টা কিন্তু ওই রকম না আপনারা যেমনটা ভেবেছিলেন। তো যারা আপনারা আমাদের সাথে কাজ করতে চান তাদের কিন্তু আগে থাকতে হবে আত্মবিশ্বাস, আর তা না হলে কিন্তু আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন না। তো পরবর্তীতে আমরা আবারও এই বিষয়ে সার্কুলার দেব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং টিকটক পেজ এবং ইউটিউব পেজে আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আমাদের জব ভ্যাকেন্সি যে সার্কুলার আছে সেটি ক্লিয়ারভাবে দেখতে পাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। সবাইকে কাজে পাঠানোর আগে বস সবাইকে একটু ব্রিফিং করতেছে। ওনার যে উপদেশমূলক কিছু কথাবার্তা আছে উনি সবাইকে বুঝিয়ে বলতেছেন কাজের সাইটে কেমন হবে। তাহলে দেখুন যে একটা বস কতটা ভালো হলে কর্মীদের সাথে এত ভালোভাবে ব্যবহার করতে পারে, তাদের সামনাসামনি কথা বলতে পারে। আসুন আমরা সবাই মিলে ওনার উপদেশগুলো শুনি এবং তা মেনে চলার চেষ্টা করব, কারণ আমরা মালয়েশিয়াতে যারা আছি সবাই কিন্তু কাজের ভিতরে আছি এবং কাজের কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। তাই বসদের কথা মতো চললে কিন্তু আমরা অনেক ভুল ভ্রান্তি এড়িয়ে যেতে পারবো। আমার কাছে অনুরোধ, আপনাদের রিয়েলি হাতে ধরে পায়ে ধরে, অনেক আমার বড় অনেক আমার ছোট, আমার ক্ষতি করবেন না, আপনারা কাজ করবেন না, করবেন না, এখনই না যাওয়ার নেন, আমার আপত্তি নেই। আমি আপনার কাছে রিয়েলি অনুরোধ করবো যে আমি একটা এগ্রিমেন্ট পাইছি যেটা আমার কোম্পানির মাধ্যমে ওরা লোক নেবে। দুনিয়া কিন্তু স্বার্থপর, স্বার্থবিহীন কিন্তু আমি আপনাদের পাঠাচ্ছি না। আমি যদি বলি যে আপনাদের বিনা লাভে পাঠাচ্ছি, বললে ওটা হারাম, একটা সম্পূর্ণ হারাম। প্রত্যেকটা ব্যক্তি আপনিও লাভ করবেন, আপনিও ভালো থাকবেন, ওই আশায় কিন্তু আমার কাছে আসছেন। আমাকে কেউ ক্ষতি করবেন না, একজন কানাঘুষি করবেন না। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমাদের সমস্যা কি, আমরা একজন আরেকজনের গল্প করি, এরা স্বাভাবিক এসে যায়। কারণ আমাদের বিশ্বের, আমি বহু দেশে গেছি, সবচেয়ে আমাদের বাঙালির ভেতরে এইটা বেশি। একজন আরেকজন, আমার নারীর কত আরেকজন না বলতে পারি, আমরা থাকতে পারি না, কিন্তু এতে করে কি ক্ষতি হয়, ও ব্যক্তি আবার গল্প করে বসের কাছে। তো দয়া করে যদি আপনারা ঠান্ডা কাজ করতে না পারেন, যাওয়ার দরকার নেই। প্রচুর ঠান্ডা, যদি কারো বুকের সমস্যা থাকে যাওয়ার দরকার নেই, রিয়েলি বুকের সমস্যা হয়। আর যদি মনে করেন না আমরা কাজ করবো, আমরা টাকার জন্য আসছি, হ্যাঁ ওখানে একটা ভালো স্যালারি দেবে, প্রতি মাসে আমাকে জিজ্ঞেস করা লাগবে না, আমাকে কোনো কিছু করা লাগবে না, শুধু খাওয়ার টাকাটা ওই ক্যান্টিনাররা কে নেবে। এখন যারা যে ক্যান্টিন আছে ওরাই কাটে, ওরা হতে আমি যদি যাই, আমার রিজিক যদি থাকে আমি যাবো, আমি তখন দিয়ে যাবো, ওই কোম্পানি পেয়ে দিই, বাকি স্যালারিটা দিয়ে দেয়। ওখানে আর এজেন্ট ফি কোনো কিছুই এক্সট্রা কোনো কিছু কাটবে না। ওই ফ্যাক্টরি খুবই হ্যাপি বাঙালির উপরে, অন্য দেশের উপরে না। এখন আপনারা ভেবেছেন, দেখেন এখনো রাত আছে, ঘরে যাবেন, প্রথমে যেখানে যা হয় এগুলো একটু কষ্ট হয়, যারা পুরান তারা ভালো জানে, বিদেশ মানে কষ্ট। আর প্রথম ওখানে খাওয়া দাওয়া সব হচ্ছে ক্যান্টিন, তো রান্না করে কিছু না। তো পরবর্তীতে আমাদের কিন্তু আরো লোকজন লাগবে। তো আপনারা যদি আসতে চান আমাদের কোম্পানির মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেইভাবেই কিন্তু নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি ওই রকম ভাবে ভাবেন, নিজের ভিতরে বিশ্বাস না থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু কোনো জায়গায় আপনি কাজে টিকতে পারবেন না মালয়েশিয়াতে।